প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ বিশ্বজুড়ে যে করোনার মহামারী চলছে তা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সুস্থ থাকতে হবে, ঘরে থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। কিন্তু শুধুমাত্র ঘরে বসে থাকলেই চলবে না, পাশাপাশি পড়ালেখাটাও চালিয়ে যেতে হবে। সেজন্য গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল তোমাদের জন্য অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করেছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে আমি আজ এসেছি তোমাদের 8ম শ্রেণীর বাংলা ক্লাসে। তোমরা জানো বন্ধুরা, তোমরা জানো যে মানব জাতি দুইটি ভেদ রয়েছে, একটি হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ। সেই নারী নিয়েই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছেন। তার আগে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জেনে নিই। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি তেমন লেখাপড়া করতে পারেননি। তিনি যখন 10ম শ্রেণীর ছাত্র ছিলেন তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং তিনি বাঙালি পল্টনে যোগ দেন। 1919 সালে যখন বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় তখন তিনি কলকাতায় ফিরে আসেন এবং সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি সাপ্তাহিক বিজলি পত্রিকায় যখন তার বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয় তখন তার সাহিত্য খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি অবিচার অন্যায়ের বিরুদ্ধে লিখেছেন জন্য তাকে বলা হয় বিদ্রোহী কবি। তার অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী। আজ তার সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নারী কবিতাটা নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আমাদের মূল পাঠে ফিরে আসি। দেখি নারী সম্পর্কে কবি কাজী নজরুল ইসলাম কি বলেছেন। তিনি প্রথমেই বলেছেন সাম্যের গান গায়। আমরা জানি সাম্য অর্থ হচ্ছে সমতা। আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। রমণী হচ্ছে নারী। তাহলে কাজী নজরুল ইসলাম বলেছেন যে তিনি সাম্যের গান গান, সমতার গান গান, তার চোখে পুরুষ রমণী বলে কোনো ভেদাভেদ নেই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তিনি বলেছেন যে বিশ্বের যা মহান সৃষ্টি, কল্যাণকর সৃষ্টি আছে তার অর্ধেক করেছে নারী আর অর্ধেক করেছে পুরুষ। কোনটাই এককভাবে পুরুষের প্রচেষ্টায় হয়নি। বিশ্বের যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। শিক্ষার্থী বন্ধুরা, শুধুমাত্র ভালো কাজই নয়, মন্দ কাজেও পুরুষের পাশাপাশি নারীরাও সম অধিকারের অধিকারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হয়েছে মহীয়ান। তাহলে আমরা জানি মহীয়ান শব্দটার অর্থ হচ্ছে সুমহান। তাহলে জগতে যত বড় বড় জয় হয়েছে, যত বড় বড় অভিযান হয়েছে তার পিছনে মা, বোন, স্ত্রীদের ত্যাগ রয়েছে। তাদের ত্যাগের কারণেই কিন্তু পুরুষরা জগতে বড় বড় জয় পেয়েছে, তারা অভিযানে অংশগ্রহণ করেছে। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নেই তার পাশে। বন্ধুরা, রণ শব্দটার অর্থ হচ্ছে যুদ্ধ আর খুন শব্দটার অর্থ হচ্ছে রক্ত। তাহলে বলছে কোন যুদ্ধে কত রক্ত দিল পুরুষ, সেটা ইতিহাসে লেখা আছে। কিন্তু সেই ইতিহাসে নারীরা যে কত নারী দিল সিঁথির সিঁদুর বলতে বোঝানো হয়েছে যে অনেক নারীর স্বামী হারানোর কথা। তাহলে যুদ্ধে যে পুরুষেরা রক্ত দিয়েছে, জয়ী হয়েছে, সে কথা ইতিহাসে লেখা আছে। কিন্তু মেয়েরা যে তাদের স্বামীকে হারিয়েছে, তারা ত্যাগ করেছে, কিন্তু সেই ত্যাগের কথাটা ইতিহাসে লেখা নেই। তারপর দেখো বন্ধুরা, কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কত মা বোন হৃদয় জড়ানো ভালোবাসা দিয়ে উৎসাহিত করেছে। কিন্তু পুরুষেরা যে জয় হয়েছে, কিন্তু পুরুষদের জয়ের কথা, তাদের বীরত্বের কথা স্মৃতিস্তম্ভে লেখা আছে। কিন্তু তারা যে মা বোনরা যে উৎসাহ দিয়েছে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে উদ্দীপনা দিয়েছে, সে কথা কিন্তু ইতিহাসে লেখা নেই। কোনো কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি।
প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, কোনো কালেই কিন্তু একা পুরুষের দরবারে জয়ী হতে পারেনি, সেখানে প্রেরণা দিয়েছে। প্রেরণা শব্দটার অর্থ হচ্ছে উৎসাহ। শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী, নারীকে জয়ের নিয়ন্তা দেবী হিসেবে বলা হয়েছে। তাহলে যে পুরুষের দরবারে জয়ীর পিছনে উৎসাহ, উদ্দীপনা, সাহস দিয়েছে, শক্তি দিয়েছে এই নারী। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে যে সে যুগ হয়েছে বাসি। দেখি কোন যুগের কথা বলেছেন কাজী নজরুল ইসলাম? বলেছেন যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। এমন একটা সময় ছিল যে সময়ে নারীরা ছিল অবহেলিত, পুরুষরা নারীদেরকে দাসী হিসেবে ব্যবহার করত, তাদের ব্যথা বেদনার সমব্যথী হতো না। সেই যুগটা এখন বাসি হয়ে গেছে। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কাবাজি। তাহলে বেদনার যুগ, আজকে নারী পুরুষ সমব্যথী হবে, সেই যুগ এসে গেছে। কবি কাজী নজরুল ইসলাম তার প্রত্যাশা যে আজকে নারীর বেদনার সমব্যথী হবে পুরুষরা, সেজন্য এই যুগকে বলা হয়েছে বেদনার যুগ। মানুষের যুগ, সাম্যের যুগ আজি, নারীকে আজকে মানুষ হিসেবে ভাবতে হবে, সমতা, তাদের সম অধিকার দিতে হবে, সেই যুগ আজ এসে গেছে। কিন্তু আবার তিনি বলছেন যে কেউ যদি তার নারীদেরকে বন্দি রাখতে পারবে না, জয় ডঙ্কা বেজে গেছে নারীদের পক্ষে। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। তাহলে কেউ যদি জোর করে নারীকে বন্দি রাখতে চায়, নর অর্থ হলো পুরুষ, তাহলে কেউ যদি নারীকে জোর করে বন্দি রাখতে চায়, তবে এর পরবর্তী যুগে কিন্তু ওই কারাগারে পুরুষকে পচে মরতে হবে। দেখো বন্ধুরা, আবার বলছে কি যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। পীড়ন শব্দটার অর্থ হচ্ছে অত্যাচার, নির্যাতন, আর পীড়া হচ্ছে কষ্ট, যন্ত্রণা। তাহলে যুগের ধর্ম কি? কাউকে যদি অত্যাচার নির্যাতন করা হয়, তাহলে সেই অত্যাচার নির্যাতন তাকে আবার ভোগ করতে হবে, তাকে আবার দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা যে নারী কবিতাটা পড়লাম, সেই নারী কবিতাটা থেকে তোমাদের অনেকগুলো অনুভবমূলক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন থাকতে পারে, সে সম্পর্কে আমরা বলি। বিন্দু, আজ আমরা দেখি যে কবিতাটা পড়ে আমরা কি শিখলাম। কবিতাটি পাঠ করে তোমরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে, সভ্যতার বিকাশে নারীর অবদান যে পুরুষের যে কম নয় তা জেনে নারীর অধিকারের প্রতি তোমরা সচেতন হবে। আর দেখো, আজ আমি দেবো তোমাদের একটা বাড়ির কাজ। এখানে বাড়ির কাজে উদ্দীপকটা বলা হচ্ছে যে সুরাইয়া আক্তার একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বিশ্ব নারী দিবসে বক্তৃতা দিতে গিয়ে তার চোখ অশ্রু সজল হয়ে ওঠে। তার মা ভিক্ষা করে তার পড়ালেখার খরচ জুগিয়েছেন। তিনি একজন মেয়ে, তাকে পড়ালেখা করিয়ে সমাজের কোনো লাভ হবে না বলে সমাজপতিরা অনেক কটূক্তি করেছিল। তারা মনে করেছিল মেয়েরা অবরুদ্ধ জীবনযাপনে অভ্যস্ত, এক অসহায় জীব। কিন্তু সুরাইয়া আক্তার তাদের ধারণা ভুল প্রমাণ করে দেখালেন যে নারীরাও সমাজের গুরুত্বপূর্ণ অর্ধাংশ, তাদেরকে বাদ দিয়ে সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, দেখলে তোমরা এই উদ্দীপকটা, এখান থেকে আমাদের ক নম্বরের প্রশ্ন হবে যে নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হয় আমরা অনুধাবনমূলক প্রশ্ন দেখব যে কবি সাম্যের গান গেয়েছেন কেন। গ নম্বরে দেখি উদ্দীপকের সাথে নারী কবিতাটির কোন দিকটি সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। আর ভয় আছে উদ্দীপকে সুরাইয়া আক্তারের ভাবনা নারী কবিতার মূল চেতনাকে ধারণ করতে পেরেছে কিনা তা যাচাই করো। শিক্ষার্থীবৃন্দ, আজ এই সৃজনশীল প্রশ্নটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এতক্ষণ তোমরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।